ডাল, এই একটা লম্বা গাছ, গাছের একটা ডাল, ওই ডাল ধরে একজন ঝুলছে। আর যখনই ঝুলছে অনেকক্ষণ ঝুলার কারণে হাতগুলো বাজুগুলো অসাড় হয়ে গেছে, উপর থেকে উঠতে পারছে না। আর নিচে একটা ক্ষুধার্ত বাঘ হাউ হাউ করে হুঙ্কার মারছে, তুই পড়লি তোকে গিলে খাবো। আবার উঠি বা কি লাভ হবে? যে ডালটা ধরে ঝুলছে, যে ডালটা ধরে ঝুলছে, ওই ডালের গোড়াটা দুইটাই ধরে কাছে, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর কট 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 করে গাছের ডালের গোড়াটা কেটে দিচ্ছে। এবার আপনারা মুখ খোলেন, একবার মুখ খোলেন, এই ছেলেটা হাসতে পারবে? কথা বলেন, এই ঝোলা অবস্থায় হাসতে পারবে? বিবির কথা মনে থাকবে, ছেলের কথা মনে থাকবে, নাকি দোকানের কথা মনে থাকবে? ওর মাথায় কিছুই মনে থাকবে না, শুধু মরণ দেখবে, মৌত দেখবে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমরা সবাই ওই গাছে ঝোলার মতো, ওই ছেলেটা যেমন ঝুলে আছে, আমরা সবাই ঝুলে আছি। কোথায় ঝুলে আছি? না আয়ু নামে গাছে, হায়াত নামে ডালে। আয়ু নামে গাছের, হায়াত নামে ডালে আমরা সবাই ঝুলে রয়েছে। আর ওই যে ক্ষুধার্ত বাঘটা, আসলে ওটা ক্ষুধার্ত বাঘ নয়, ওটা হলো আজরাইল। প্রতিনিয়ত হুঙ্কার মারছে, যে কোনো সময় তোর সাথে আমার দেখা হয়ে যেতে পারে। হয় বাথরুমে দেখা হবে, না হলে হয়তো মাঠে দেখা হবে, না হলে ছাদে দেখা হবে, না হলে রাস্তায় দেখা হবে। আর যখনই দেখা হবে তোকে গিলে খাবো, পালানোর কোনো উপায় নাই। আর ওই যে দুইটা ইঁদুর, একটা হলো রাত আর একটা হলো দিন। রাত আর দিন আমার জীবনের হায়াতকে কট 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 করে কেটে শেষ করে দিচ্ছে। এর নাম হলো দুনিয়া। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, আর হায়াত কাটা মেশিনও দিয়ে দিয়েছেন, করাত দিয়ে দিয়েছেন। নাকটা হলো হায়াত কাটা মেশিন, হায়াত কাটা করাত। নিঃশ্বাস ছাড়লেও হায়াত কাটছে, আর নিঃশ্বাস নিলেও হায়াত কাটছে। বাঁচার কোনো উপায় নাই। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এর নাম হলো দুনিয়া। আর সেই দুনিয়া নিয়ে আমরা একবারে মাতোয়ারা হয়ে আছি, পাগল হয়ে আছি। এই 2025 সালে 21শে নভেম্বর একটা দাগ কেটে দেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ দুনিয়াকে ধরতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত ধরতে পারবে না। সূর্য ধরা সম্ভব, চাঁদ ধরা সম্ভব, কিন্তু ছায়া ধরা সম্ভব নয়। আর কাছে কি আছে? ছায়াটা কাছে আছে। আপনি এক লাফ দেবেন, ও আর এক লাফ দেবে, ধরা সম্ভব নয়। ওই রকম দুনিয়া, দুনিয়ার পেছনে যে ছুটবে, আল্লাহ তাকে দুনিয়ার খেপা বানিয়ে দেবে, খেপা কুত্তা বানিয়ে দেবে। ও দুনিয়া দুনিয়া করে মরবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। এই কারণে আল্লাহ বলেছে যে দুনিয়াটা তোমার চিরস্থায়ী নয়, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আর নবীজি বলেছেন, যেখানে তুমি থাকবে না সেটা নিয়ে